এই যে দেখেন একটা মানুষ, এই যে দেখেন একটা মানুষ, ওদের দুজনের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো ওরা দুজন এক বন্ধুর পাল্লায় পড়ছে, বন্ধুর পাল্লায় পড়া এই জায়গায়। তো জানেন আমার এই চোখটা পুরোটাই ড্যামেজ, এবং এই চোখটা পুরোটাই পুরো ভালো নেই, প্রায় 50% ভালো। অনেক সময় হচ্ছে মানুষের উপকার করলে বাস খাওয়া লাগে, এর জন্য এতটুকু সিক্রেট জিনিস খাটাইছি। আর 8,000 টাকা সুবাই লেগে গেছে। এই যে সিসি ক্যামেরা যেটা দেখতেছেন না। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে হচ্ছে বুধবার, আসলে বুধবার না, আজকে হচ্ছে বৃহস্পতিবার। গতকালকের ভিডিও শ্যুটটা আজকে নিতেছি, কারণ হচ্ছে দুটো ছোট বাচ্চা ভুলবশত ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসছিল। তাদেরকে কি করছি না করছি ভিডিওর লাস্ট প্রান্তে দেখতে পারবেন। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না। অলরেডি আকাশ থেকে বৃষ্টি ফুটা পড়তেছে, এটার মধ্যেও ভিডিও শ্যুট নিতেছি। তো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন। আপনাদের ছোট ভাই চ্যানেলটা দয়া করে মনিটাইজেশন করতে আর অল্প কিছু ওয়াচ টাইম লাগবে। যদি আপনারা যদি একটু টাইমলি নিয়ে যদি ভিডিওটা দেখেন, তাহলে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। আর অলরেডি আপনারা তো জানেন আমার এই চোখটা পুরোটাই ড্যামেজ, এবং এই চোখটা পুরোটাই পুরো ভালো নেই, প্রায় 50% ভালো আছে। তো কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে হবে, প্রায় 3 লক্ষ টাকা লাগবে। আমি কারোর কাছ থেকে টাকা চাইতেছি না, জাস্ট আপনাদের কাছে হেল্প চাইতেছি। আপনারা আমার চ্যানেলটা মনিটাইজেশন করে দেন। মনিটাইজেশন করে দিলে আমি মনিটাইজেশনের টাকা দিয়ে আমি আমার ট্রিটমেন্টটা করবো। তো ভিডিও দেখতে থাকুন আমি কিভাবে ছোট ভাইদেরকে হেল্প করি এবং সারাদিন কি করি। নিচে যেতেছি নাস্তা করার জন্য। দুপুর 11টা বাজতেছে, এখন নাস্তা করবো। এই বৃষ্টির মধ্যে নাস্তা করতে যাইতেছি, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি ফুটা পড়তেছে। তো গাইস নাস্তা করতে চলে আসছি। তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হতেছে, এত পরিমাণে বৃষ্টি আমি পুরোটাই ভিজে গেছি। আসতে পরোটা এবং বাজি খেয়ে বেরোলাম, বেরোয় চা খেতেছি। চা খেয়ে যাবো আবার মালের জন্য যাবো রাকিব স্টোরে। চা খেয়ে এখন উপরে যেতেছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে বাইরে। এখন আমার কাছে কোন সিগারেটটা আছে কোন সিগারেট নাই সেটা দেখে তারপর রাকিব স্টোরে যেতে হবে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রাকিব স্টোরে যেতেছি, আর বাসায় গিয়ে দেখলাম যে কোন সিগারেটটা আছে কোন সিগারেটটা নাই এগুলো দেখলাম। তো আসল কথা হচ্ছে এত পরিমাণে সকাল থেকে বৃষ্টি হইতেছে বলার বাইরে, যে এটা বোঝানোর মতো না। আমি চিন্তা করতেছি যে কি দোকানদারে গিয়ে করতে পারবো কিনা সেটাই ভাবতেছি, কারণ দোকান বসালে যে সমস্যাটা হবে, কারণ পুরোটা আমার পিছনে ব্যাগ থাকে, কাদের পুরো ব্যাগ ভিজে জায়গা। তবুও বলতে পারতেছি না, যাওয়ার পরে দেখা যাক কী করা যায়। রাকিব স্টোরে আসলাম, তো 3,600 টাকার মাল নিয়েছি। এই নষ্ট লোকের কালকে 8,000 টাকা সুবাই লেগে গেছে। এই যে সিসি ক্যামেরা যেটা দেখতেছেন না, এটা ঠিক করে না। আগে একবার নিয়েছিল, পান নিয়েছিল প্রায় অনেকগুলা, কিন্তু এই লোকটারা বলছি বারবার যে সিসি ক্যামেরাটা ঠিক করার জন্য, কিন্তু ঠিক করায় না। আর এই আরেকটা দেখতেছেন না, এই সবসময় আমি যে টাইমে আসবো এই টাইমে আসবো, সেম টাইমে আসবো। তো ভিডিও দেখতে থাকো। রাকিব স্টোর থেকে চলে আসলাম। রাকিব স্টোর থেকে আসার পরে গোসল গা ধুলাম, ফ্রেশ হলাম। তো এখন ভাত খাবো। এই যে ভাত নিয়ে নিলাম, আর এটা কি মাছ জানি না, ট্যাংরা মাছ হবে সম্ভবত, হবে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি। এটা এখন খাবো। খেয়ে দিয়ে খুব দ্রুত আবার দোকান নিয়ে বেরোতে হবে। মেন রোড চলে আসলাম। আর সত্যি কথা যেটা, 7 মাস ধরে মেসে থাকি, সত্যি খালা রান্নাটা আজকে মানে অস্থির রান্না হয়েছে। আর কিছুক্ষণ আগে বাইরে 2টা অস্ত্র দিছিলাম, অস্ত্র দেওয়ার পরে বাইরে টাকা ভাঙতেছিল না, পরে রিক্সাওয়ালা মামার থেকে বহুত কষ্ট করে ভাঙতে দিয়েছি। মেন রোডে চলে আসছি। তো বেচা কিনা বিসমিল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ তো বাসা থেকে বের হওয়ার পরে পড়ছে। তো আলহামদুলিল্লাহ দোকানদারি চলতেছে, মোটামুটি বেচা কিনা ভালো হয়েছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। খুব ভালো বেচা কিনা হয়েছে। এর মধ্যে ছোট্ট একটা ঘটনা ঘটছে। এই যে দেখেন একটা মানুষ, ওদের দুজনের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো ওরা দুজন এক বন্ধুর পাল্লায় পড়ছে, বন্ধুর পাল্লায় পড়া এই জায়গায়। বন্ধুর পাল্লায় পড়ছে মানে কি আপনাদেরকে বলি, ওরা দুজন বন্ধুর পাল্লায় পড়া। এক বন্ধু বলছে ওদের বন্ধুর বিয়ে, বোনের বিয়ে না আত্মীয়র বিয়ে ঢাকাতে। ওরা দুজন ও বন্ধুর সঙ্গে আর মোট 4 জন মিলে চলে আসছে। আসার পরে যে বন্ধু আনছে ওই বন্ধু আবার আরেকটা ট্রেনেট করে বাড়িতে চলে গেছে। আরেকটা বন্ধু চলে গেছে হচ্ছে ইয়েতে, ওর নানুর বাড়িতে, ঢাকাতে ওর নানুর বাড়ি আছে, ঢাকার নানুর বাড়িতে। এদের দুজনকে রাইখা চলে গেছে। তো যাওয়ার পরে আমার দোকানে আসছে, আইসা আমার বললে যে ভাইয়া একটু কল করা যাবো। তো দেখলাম যে ছোটো মানুষ প্রায় ওই জায়গায় চলে গেছে, দূরে ওই জায়গায় চলে গেছে। আমি আবার ব্যাগ ডাক দিয়ে আনছি না, কারণ আমার হচ্ছে মোবাইলটা হচ্ছে দামি মোবাইল, আইফোন। এই জন্য আমি আর মোবাইল দিতে ভয় পাইতেছি। পরে লাস্টে মোবাইল হাতের মধ্যে রেখে ফোন ধরা দিয়েছি। আর তারপরে হিস্টোরি যখন ওর বন্ধুদের সব কিছু বলতেছে, বলার পরে আমার মাথায় হ্যাং হয়ে গেছে গা। এখন ওর পরিবারের মানে বাপ এবং ভাই দুজন আসতেছে ময়মনসিংহ থেকে ওদের দুজনকে নেওয়ার জন্য।
আমি দুজনকে রাখছি। আসলে বলেন এই ছোট ছোট মানুষ, একটার বয়স হবে এটা দুজন ক্লাস 5-এ পড়ে। এই ক্লাস 5-এ পড়া ছেলে ময়মনসিংহ থেকে ঢাকা চলে আসছে বন্ধুর পাল্লায় ওরা। তো দেখতে থাকুন, আশা করে তাদের আত্মীয় স্বজন আসার পরে আপনাদেরকে ভিডিওটা দেখে যাচ্ছে। আপনার আপুর নাম কি? সাদেক। আমার নাম নাদিরা। নাদিরা। তোমার আপুর নাম কি? সাদেক। হ্যাঁ সাদেক। আমার নাম নাদিরা। হ্যাঁ। গাইজ আলহামদুলিল্লাহ জনগণকে তাদের বাইরাতে তুলে দিতেছি। ওর ভাই হচ্ছে উনি। তো আমি একলা ওনার মায়ের নাম এবং বাবার নাম জিজ্ঞাসা করছি, তারপর ওরে আইনা ওর মায়ের নাম এবং বাবার নাম জিজ্ঞাসা করছি। দোনোটা ম্যাচ করছে, তো দোনোজনকে দিয়ে দিতেছি। তো অনেক সময় হচ্ছে মানুষের উপকার করলে বাস খাওয়া লাগে, এর জন্য এতটুকু সিক্রেট জিনিস খাটাইছি। তো এভাবে করবো আর কখনো, এভাবে কোনো সময় বন্ধুর পাল্লা করে এভাবে চলে আসবো ঢাকা শহরে, এভাবে আইসো না। কারণ হচ্ছে আমার মতো ভালো মানুষের হাতে পড়ছো কোথেকে, হাতে তুলে দিয়েছি। খারাপ মানুষের হাতে পড়লে কিন্তু জীবন শেষে যেত গা। ঠিক আছে না? এটা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। জনজনরা নাস্তা খাওয়াই দিছি, ব্যাট ভরে দিছি, সমস্যা নিয়ে যান। আর ওর বাবাই আমার সাথে কথা হয়েছে, আপনাদের কাছে ফোন দিছে? ফোন দিছে। তো ওরা কষ্ট করে ওরা রেখে দিবেন। আজকে তো এখানে থাকবো না, ঢাকায় ঢাকা থাকবো না, বাসায় দিয়ে দিবেন। ঢাকা থাকবো, কষ্ট করে ওর বাবার কাছে একটু কথা বলে দিবেন দুজনে, মানে ওনারা টেনশন করবো না হলে। কথাটা বুঝেন নাই? একটু কথা বলে দিয়ে গেলে তাহলে ওনারা টেনশন মুক্ত থাকবো আর কি। দুটা ছেলেকে খুব সুন্দরভাবে ওদের আত্মীয়র হাতে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে যে ছেলেটা ছিল, ওই ছেলেটা মানে রিফাতের বাবা আমার কাছে কল দিয়েছিল। কল দিয়ে আমাকে দাওয়াত দিয়েছে, অলরেডি তাদের বাড়িতে যেতে বলছে। আসল কথা হচ্ছে একটা সন্তান যখন বাসায় না থাকে, মা বাবার যে কত পরিমাণে টেনশন হয় সেটা একজন মা বাবাই বলতে পারে। আর যারা মা বাবা আছে তারাই বলতে পারে যে একটা সন্তান কোথাও যদি না পায় বা সারাদিনের মধ্যে খোঁজখবর যদি না থাকে, তাহলে বলতে পারে যে ওই কতটুকু প্যারায় থাকে। তো যাও আলহামদুলিল্লাহ দুটা ছেলেকে তুলে দিয়েছি। আর আমরা আসল কথা, মা বাবার কথা আসছে তো কিছু কথা বলা প্রয়োজন। আমরা যখন ছোট ছিলাম বা বড় হয়েছি, কিন্তু আমাদের মা বাবা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করে। কিন্তু আমরা বড় হয়ে যাওয়ার পরে, বিয়ে শাদী করার পরে আমরা আমাদের মা বাবাকে চিনি না। আমরা আমাদের মা বাবার সাথে রং বিহেভ করি, মানে রং ব্যবহার করি, খারাপ ব্যবহার করি। আসল কথা হচ্ছে মা বাবা বয়সকাল হয়ে গেলে ছোটো বাচ্চাদের মতো হয়ে যায়। এক কথা 80 বার বলবে, কিন্তু এগুলো সহ্য করে থাকতে হয়। কিন্তু তখন আমাদের ওই মাইন্ডে আর ওই জিনিসটা কাজ করে না, কিন্তু এগুলো মানতে হবে। এক সময় আমাদের মা বাবা আমাদের জন্য অনেক পরিশ্রম করছে, পরিশ্রম করে আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে। আর সত্যি একটা কথা বলবো, আমার নিজের বাবা যখন কিছু বলে, সত্যি কথা যেটা আমি নিজে অনেক সময় বুঝি না, শুনি না বা মানতে রাজি হই না। আবার আমার রাগ অতিরিক্ত, যেটা বলার বাহিরে। কিন্তু আমি ভিডিওতে হতে পারে আমরা হাসি মুখে থাকি, কিন্তু আমার রাগটা কিন্তু আমি দেখাতে পারি না এতটা। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এখন চলে যাব বাসাতে, লেট করে লাভ নেই। অলরেডি 11:46 বাজতেছে। আমি যদি লেট করি অলরেডি রেল গেট বন্ধ করে দেবে, বাসার গেট বন্ধ করে দেবে। তো আর লেট না করে এখন দ্রুত বাসা চলে যাবো। বাসায় এসে উপস্থিত হলাম ব্যবসা বাণিজ্য শেষ করে। তো আজকে বিক্রি হচ্ছে প্রায় 3500 টাকার মতো বিক্রি হয়েছে। তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে, যে ভিডিওটা দেখছেন আপনারা, যে দুইটা ছেলেকে হেল্প করছি। আরেকটা দিনের মানে 4-5 দিন আগে একটা ঘটনা বলতে, সব কিছু তার ভিডিও করা যায় না। একজন মহিলাকে একটা ছেলে ধরছে, মানে খারাপ কাজের প্রস্তাব দিতেছে, এবং কি মানে সে হাইজ্যাকার। তো হাত থেকে মোবাইল নেওয়ার জন্য বহুত চেষ্টা করতেছে আমার দোকানের সামনে, মানে পাশে। তো পরে লাস্টে আমি ওরে মানে আপুরে বললাম যে আপু কোনো সমস্যা, হেল্প লাগবে? তখন উনি আমার বলে যায় ভাই একটু হেল্প করেন। এই কথা বলার পরে লাস্টে আমি বললাম যে ভাই যদি পোলাগান ডাক দিলে অবস্থা খারাপ হয়ে চলে যাবো না। তো পরে লাস্টে বহুত মানে গরম হয়েছে, আর পোলার লাগে পরে পোলা সাইড কেটে চলে গেছে গা। তো এই জন্য বলতে যে কি মানে বলার মতো কিছু নাই। বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে বিবেকহীন, তাদেরকে আল্লাহ পাক বিবেক দান করুক। আর আপনাদের প্রত্যেকটা ছেলেদের প্রতি বা বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, যেন আপনাদের বাচ্চাগুলো যেন এইভাবে করে বন্ধুদের সাথে কোথাও বের না হয়ে যায়। তো আজকে রান্না করছে কি, আজকে খিচুড়ি রান্না করছে। তো আজকে এটা খাবো, খাওয়া দাওয়ার খেয়ে ঘুমাই যাবো গা। তো আজকের জন্য ভিডিও এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় নিজের দিয়ে খেয়াল রাখবেন। আল্লাহ।